আমরা আগামী 7 দিন টাইম দিচ্ছি। এর মধ্যে যদি এই সরকার যদি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে হিন্দুদের সম্পত্তি হিন্দুদের কাছে ফেরত না দেয়, এই সরকারের অধীনে হিন্দুরা কোনো নির্বাচনে যাবে না। এই নপুংস হিজড়ার অধীনে এই সরকারের কোনো হিন্দুরা নির্বাচন করতে যাবে না, নির্বাচন যাবেও না, ভোট কেন্দ্রে যাবে। সরকারের সূচনা করেছে, সেটা যদি বিচার না হয় তাহলে আগামী সপ্তাহে বাংলাদেশ রেল ভবন আমরা ঘেরাও করব এবং বাংলাদেশের রেল উপদেষ্টার বাসভবন ঘেরাও হবে। তাই আজ থেকে প্রস্তুতি নেন। 1000 লক্ষ হাজার 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 সনাতনীরা ঢাকায় সমাবেশে অংশগ্রহণ করবে। আগামী সপ্তাহে সেই প্রস্তুতি নেন এবং সরকারকে আমরা 1 সপ্তাহ আলটিমেটাম দিলাম। এই 1 সপ্তাহের মধ্যে এই সাম্প্রদায়িক অফিসার এবং উপদেষ্টাকে বরখাস্ত করতে হবে এবং লালমনিরহাটে যে ওসি আছে, সাম্প্রদায়িক ওসি যে বক্তব্য দিয়েছে, তাকে নুর নবী ওসি মহোদয়কে এখনই বরখাস্ত করতে হবে। এই যে খিলক্ষেত শ্রী শ্রী দুর্গা মন্দির ইতিমধ্যে আমাদের মেন গেটটি ভেঙে দিয়েছে, আমাদের মন্দির ভেঙে দিচ্ছে খিলক্ষেত সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির। কোনো নোটিশ ছাড়াই রথযাত্রার পূর্বে কোনো নোটিশ ছাড়াই আমাদের মন্দির ভেঙে দিচ্ছে। হিজড়া টাইপের নপুংস টাইপের সরকার আমরা কখনো দেখিনি। আমরা দেখেছি অনেক সময় সরকারের ভয়ের চোটে দুষ্কৃতিকারী সন্ত্রাসী ভয়ে পালাইছে, আর এখন হচ্ছে দুষ্ট লোকজন সন্ত্রাসী লোকজন যা বলে সরকার সেটি পালন করে। এটা তালেবান সরকারের চাইতে অদম একটা সরকার হয়ে গেছে। আগামী 7 দিন টাইম দিলাম। এই অবৈধ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের রাজধানী মার্কেট সরাবেন, ওই মন্দিরের জায়গার উপরে 24 ঘন্টার আলটিমেটাম দিলেন ডক্টর ইউনূসকে আমাদের হিন্দু ভাইরা। 24 ঘন্টার ভিতরে যদি অন্তর্বর্তীকালে সরকার উনি যদি এটার সুষ্ঠু বিচার না করে, উনি যদি এটার আমাদেরকে কোনো সুষ্ঠু বিচারের আওতায় আমাদের না আনতে পারে, ইভেন আমাদের মন্দির কেন উইদাউট নোটিশ ছাড়াই ভেঙে গড়িয়ে দিল বুলডোজার দিয়ে, কেন থানা থেকে আমাদেরকে কোনো নোটিশ দিল না, কেন আমাদেরকে আগামী একটা বার্তা দিল না এই অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে, এটার জন্য আপনার হিন্দু ভাইদের 24 ঘন্টার আলটিমেটাম। আচ্ছা, এই 24 ঘন্টার আলটিমেটামে কি আছে আমি আপনাদেরকে এটা আগে জানাচ্ছি। 24 ঘন্টার আলটিমেটামে আছে নাম্বার 1, 24 ঘন্টার ভিতরে যদি এটার সুষ্ঠু বিচারে তারা দাবি জানাচ্ছে, এই বিচারের দাবি যদি তারা না পায় তাহলে তারা ডক্টর ইউনূসের যমুনা ভবন ঘেরাও করবে, ইভেন যে রেলওয়ের যে উপদেষ্টা আছে তার বাসভবনও ঘেরাও করবে, ইভেন বাংলাদেশে যত রেল স্টেশন আছে, বাংলাদেশে আপনার রেলওয়ে যত রাস্তাঘাট আছে, সমস্ত রাস্তাঘাট তারা ব্রেকেট দিয়ে বন্ধ করে দিবে। মানে বাংলাদেশে ভয়ঙ্কর একটি আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে আমাদের হিন্দু ভাইয়েরা। এখন কথা হচ্ছে, আপনারা শুরুতেই দেখতে পারলেন যে তারা বারবার কান্নাকাটি করে বলা বলি করতেছে, বাংলাদেশের বিভিন্ন মিডিয়ার সামনে তারা একই কথা বলতেছে যে অন্তর্বর্তীকালে সরকার আমাদের মন্দিরগুলা যে ভেঙে দিল, এই দুর্গা মন্দির যে ভেঙে দিল,
সরকারের পক্ষ থেকে না আছে কোনো নোটিশ, না আছে কোনো অবজেকশন, থানা থেকে থানার ওসি এসআই কিংবা থানা পর্যায়ে যে আপনার বড় অফিসারগুলো আছে তাদের থেকে আমরা কোনো নোটিশ পাই নাই, আমাদের কোনো কমপ্লেনও জানাই নাই। ইভেন আমাদের যে ধর্মের যে নাকি সভাপতি, যে নাকি এলাকা ভিত্তিক যে নাকি সভাপতি, তাকেও আপনার জানানো হয় নাই। তো তাকে যদি জানাইতো কিংবা আমাদেরকে যদি কোনো নোটিশ দিত তাহলে আমরা সেখান থেকে সরাই ফেলতাম, কিন্তু অন্তর্বর্তীকালে সরকার এটা কোনো নোটিশ জারি করে নাই। এখন এটাকে কেন্দ্র করেই আপনার হিন্দু ভাইয়েরা তারা 24 ঘন্টার আলটিমেটাম দিলেন। এখন তাদের বিভিন্ন কথাবার্তা যে তারা বলা বলি করতেছে যে আপনার এই একই রাস্তায় ঠিক একই জমিতে আমাদের যে দুর্গা মন্দিরটা ভেঙে দিল, ঠিক একই রাস্তায় কেন্দ্র করে তাদের কথা লজিক আছে যে এই রাস্তাকে কেন্দ্র করে আপনার মসজিদ আছে, মাদ্রাসা আছে, পলিটিক্যাল পার্টিগুলোর অফিস আছে, তো সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তো ওগুলার উপর তো কোনো আক্রমণ করলো না, কেন আমাদের দুর্গা মন্দিরকেই ভেঙে দিল? হ্যাঁ, ভাঙছে সমস্যা নাই, এটা আমার কথা না, তাদের কথা যে ভাঙছে সমস্যা নাই, কিন্তু আমাদের একটা নোটিশ দিতে পারতো, আমাদের প্রতিমাগুলো আমরা সরাই ফেলতাম, আমাদের যে আসবাবপত্র ছিল সেগুলো আমরা সরাই ফেলতাম, তারপরে নয় এই জায়গাটা সরকার যেহেতু চাইছে দিতে তো হবেই, আমরা দিয়ে দিতাম, তাই না? তারা তো সুন্দর কথা বলছে, এই কথার ভিতরে তো কোনো অন্যায় নাই, কোনো বেআইনি তো নাই, ন্যায্য কথা বলছে, তাই না? কারণ আপনি যদি বা কোনো প্রতিষ্ঠানের উপর দখল করতে চান অ্যাজ আ সরকার হিসাবে, তাহলে আপনাকে অবশ্যই সরকারি সেই স্টেপে আপনাকে আগাতে হবে, ইভেন লিগেল অ্যাকশনে যেতে হবে। লিগেল অ্যাকশনে যাওয়ার জন্য কি করতে হবে? আপনাকে 3টা নোটিশ পাঠাতে হবে যদি আপনি সেই জায়গা দখল করতে চান, মানে সরকারি কোনো বা দেশের জন্য কাজে লাগাতে চান। 3টা নোটিশ। এখন 3টার ভিতরে কি একটা নোটিশ দিছে এই অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে? না, দেয় নাই। তারা ডিরেক্ট বোল্ডাজার নিয়ে জাস্ট ঢুকে গেছে এবং সেখানে ভাঙচুর ইত্যাদি ইত্যাদি আপনারা দেখতেই পারলেন। এখন কথা হচ্ছে ওনারা যে বলল যে মসজিদ কেন ভাঙলো না, মাদ্রাসা কেন ভাঙলো না, ইভেন পলিটিক্যাল পার্টিগুলার যে অফিসগুলো আছে, যে ক্লাবগুলো আছে, ওগুলা কেন ভাঙলো না, কেন আমাদের মন্দিরের উপরই আক্রমণ করলো, কেন করলো? বাংলাদেশ কি একটা মুসলিম কান্ট্রি? হ্যাঁ, বাংলাদেশে আপনার 2% কিংবা 3% মুসলমান, আলহামদুলিল্লাহ, তবে এটা তো মুসলিম কান্ট্রি না, এটা হচ্ছে আপনার গণতান্ত্রিক বাংলাদেশ। আর এই গণতান্ত্রিক বাংলাদেশে যার যার ধর্ম সে পালন করবে, তাই না? তো এইটাই তো হচ্ছে, কিন্তু আপনারা কি করলেন? ভেঙে উড়িয়ে দিলেন। এখন তারা যে বলতেছে মসজিদ কেন ভাঙলেন না, এই প্রশ্নের উত্তর আপনি কি দিবেন? আপনার কাছে কোনো প্রশ্ন আছে? না, ওনারা তো বলে নাই যে মসজিদকে ভাঙতেই হবে। ওনারা কি বলছে? আমাদেরকে নোটিশ কেন দিলেন না, কেন নোটিশ দিলেন না? এটা নোটিশ তো দিতে পারতেন। তো অন্তর্বর্তীকালে সরকার কেন নোটিশ দিল না? আর এটাকে কেন্দ্র করেই 24 ঘন্টার আলটিমেটাম। দেখেন, একটা কথা বলি, বর্তমান অন্তর্বর্তীকালে সরকারে যে বাজারা আছে, এই যে আপনারা যেভাবে মন্দিরকে মানে কেন্দ্র করে বোল্ডাজার চালালেন, ঠিক আপনার কি বলে এই ধানমন্ডির 32 নাম্বার বাসা যেভাবে ভেঙে দিচ্ছেন, এখন এরা কি বলতেছে, মানে হিন্দু ভাইয়েরা, যে মসজিদ কেন ভাঙলো না? তো এখন কি আমাদের মানে মুসলমানদের উপরে কি আঙ্গুলটা আসতেছে কিনা? হ্যাঁ, লজিক্যালি কিন্তু তাদের কিন্তু কথা লজিক আছে। কেন আপনারা ভাই কি করেন এগুলো বলেন তো? আপনারা নিজেদের ধর্মকে নিজেরাই মনে করে ছোট করেন। কেমন ইসলামী কি এটা আছে? ইসলামী কি এটা আছে বলেন তো? ইসলামী কি আছে? যদি কেউ মুসলমান ধর্ম গ্রহণ করতে না চায় তাহলে জোর করার কোনো অধিকার বা কোনো রাইট নাই, এটাই না? কিন্তু আপনারা কি করলেন? জোর জবরদস্তি করে ভেঙে দিলেন। ভাই, এভাবে কখনো শান্তি ফিরে আসবে না বাংলাদেশে। কেমন? এভাবে কখনোই শান্তি ফিরে আসবে না। বাংলাদেশে থাকতে হলে সমস্ত ধর্মের মানুষ সমন্বয় হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তারপরে আমাদের সামনের দিকে আগায় যেতে হবে। আর যদি না পারেন তাহলে এভাবে একটা দেশ জাস্ট শেষ হয়ে যাবে। কেমন? বহির্বিশ্বে থেকে একটা চাপ আসবে, অলমোস্ট বর্তমানে সেটা চলমান, অন্তর্বর্তীকালে সরকার খাচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো প্রকাশ করতেছে না। এই যে সংখ্যালঘুদের উপর আক্রমণ, নির্যাতন, এগুলো তো চলমান বাংলাদেশে। কেন হবে বলেন তো? কেন হচ্ছে এগুলা? তারা কি মানুষ না? তারা কি মানুষ না? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তারাও তো মানুষ। হ্যাঁ, হতে পারে বিভিন্ন ধর্মের মানুষ, কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সে একজন মানুষ।
তারপরে যায় হচ্ছে সে কোন ধর্মের, তাই না? সে কোন ধর্মের অনুসারী, তারপরের সাবজেক্ট হচ্ছে এটা। কিন্তু সবার উপরে মানুষ, আর আমরা সেই মানুষই বর্তমান নিকৃষ্ট কাজ প্রতিনিয়ত করে যাচ্ছি। আজকে ইসলামের উপরে আঙ্গুল তুলতেছে হিন্দু ভাইয়েরা, লজিক আছে, লজিক আছে। আর এগুলা সহ্য করতে হবে বাংলাদেশের প্রতিটি মুসলমানদের, কারণ ওনারা বলে নাই যে মসজিদকেও ভেঙে দেন। ওনারা বলছে আমাদেরকে কেন আপনারা আলটিমেটাম দিলেন না, আমাদেরকে কেন নোটিশ দিলেন না, থানায় থেকে উপদেষ্টা, সমন্বয়করা, নেতাকর্মীরা, রাজনৈতিক নেতাকর্মীরা কেন আমাদেরকে কোনো নোটিশ দিল না, কেন থানায় থেকে আমাদেরকে এই বিষয়ে কোনো নোটিশ জারি করলো না? তাহলে তো আমরা এখান থেকে আমাদের প্রতিমা বা তাদের মন্দিরগুলো তারা সরাই ফেলতো। এটা কি স্বৈরাচারী বলে না? এটা কি স্বৈরাচারী বলে কিনা? এভাবে আর যাই হোক ক্ষমতায় থাকা যায় শুক্র শুক্র 8 দিন, কিন্তু দেশ চালানো যায় না, দেশের মানুষের ভিতরে শান্তি ফিরিয়ে আনা যায় না। কেমন এই অন্তর্বর্তীকালে সরকার জানে না কোন দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশ। তবে যাই হোক, তারা যে 24 ঘন্টার আলটিমেটাম দিলেন, এটা কিন্তু খুবই ভয়ঙ্কর হবে বাংলাদেশের জন্য। এ নিয়ে দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।